সুধী দর্শক, নিশ্চয়ই সবাই ভালো আছেন। সামনে শীত আসছে। শীতের সময়টা আমাদের জন্য কারো কারোর জন্য বিশেষত একটুকু কষ্টকর সিজন হয়ে যায়। বেশিরভাগ মানুষই শীতের সময়টা আরাম বোধ করে, তবে যাদের অ্যালার্জি আছে, কোল্ড অ্যালার্জি বিশেষত, এবং ডাস্ট অ্যালার্জি আছে, শীতের সময় কিন্তু তাদের এই অসুখ দুটা বেড়ে যায়। কারণ শীতের সময় প্রচুর বাতাসের মধ্যে ধুলো থাকে, সাথে ঠান্ডা। এই দুইটা মিলে কিন্তু যারা স্পেশালি নাকের সর্দির সমস্যায় ভোগেন, অথবা যাদের শ্বাসকষ্ট আছে, এই ধরনের যারা রোগী আছেন, তাদের কিন্তু শীতের সময় একটু কষ্টটা বেশি হয়ে থাকে। তো যাদের আগের থেকেই এই ধরনের সমস্যা আছে, তাদের কিন্তু শীতের সময়টাতে আপনাদেরকে স্বাস্থ্য সচেতনতা একটুকু বাড়াতে হবে। আপনাদের ওই সময়টাতে প্রয়োজনে শীতের সময় কিন্তু মাস্ক ব্যবহার করতে হবে, যাতে করে আপনার এই ধুলাবালি থেকে আপনি কিছুটা হলেও নিরাপদ থাকেন। পর্যাপ্ত পরিমাণে শীতের জামা কাপড়টা থাকতে হবে, যাতে করে আপনার অতিরিক্ত ঠান্ডাটা লেগে না যায়। কুয়াশার সময় যখন থাকবে, কুয়াশাটাকে আপনাদেরকে অ্যাভয়েড করে চলতে হবে, যাতে করে কুয়াশার যে ঠান্ডা জলীয় বাষ্প, এটা কিন্তু হঠাৎ করে আপনার যদি নাকে এবং মুখে দিয়ে গলায় ঢুকে যায়, তখন কিন্তু আপনার এই শ্বাসকষ্ট বা কাশির পরিমাণটা বাড়িয়ে ফেলতে পারে। তো শীতের জন্য একটা আসলে ইম্পর্টেন্ট হচ্ছে যে, যাদের এই ধরনের প্রবলেম আছে, তাদের কিন্তু ভাইরাস ইনফেকশনগুলিও কিন্তু শীতের সময় কিছুটা বেশি হয়ে থাকে। যার জন্য আমাদের শীতের প্রারম্ভেই কিন্তু আমাদের যে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, নিউমোনিয়া ভ্যাকসিন আছে, এই ভ্যাকসিনগুলো যদি আমরা আগে থেকে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের এই সমস্যাগুলিটা কিছুটা কম হবে। তো শীতের সময় শীতের আমেজে সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।